আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, সকলের মঙ্গল কামনা করছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি 5 তারিখের পর থেকে শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশে অসংখ্য গন্ডগোল হয়েছে, অনেক মানুষ নিহত এবং আহত হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে, আকীদাগত কারণে, ব্যক্তি আক্রোশে। বাংলাদেশের অনেক মডেল মসজিদ এবং সর্বশেষ আজ যেটা হয়ে গেল বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে দুই পন্থী সাবেক ইমাম এবং বর্তমান ইমাম দুই অনুসারীর ভিতরে বিশাল এক গন্ডগোল হয়ে গেল, যে জাতির জন্য অত্যন্ত ন্যাক্কারজনক, লজ্জাজনক। আমি আপনাদেরকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হলো বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, বাবা শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম 360 অলির বাংলাদেশ। অলিদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি। মনে রাখতে হবে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি নিজের সুবিধার জন্য, হতে পারে আকীদা নিয়ে যুগ যুগ ধরে আমাদের ভিতরে একটা বিশাল দ্বন্দ্ব আছে, যেটা সমাধান হচ্ছিল না। একদল আছে আমরা যারা মাজার জিয়ারত করি, মাজারকে পছন্দ করি, হক্কানি ওলিয়া উলিয়ার পক্ষে আছি, থাকবো, মিলাদ ক্যাম্প করি, জশ্ন জুলুস করি, নবীজি নূর, এই বিষয়গুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অন্য একটি পক্ষ আছে তার উল্টো, ঠিক আছে, থাকতে পারে, থাকুক, কিন্তু দেখেন মডেল মসজিদগুলো সরকারি আন্ডারে তত্ত্বাবধান ছিল, কিছু পেশি শক্তি, লাঠিয়ান বাহিনী, তারা যার যার মতো করে, এলাকাভিত্তিক কিছু ক্ষমতা আছে আমাদের দেশে, এলাকাভিত্তিক কিছু গোষ্ঠী আছে। ওই এলাকায় কিছু লোকদের, যেমন বাংলাদেশে অনেক এলাকা আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকা, অর্থাৎ গ্রামটা বেশিরভাগ মানুষ সুন্নি বা মাজারপন্থী, মাজারকে ভালোবাসে। যেমন বাতাগান্দি আমাদের তিতাসের অনেকগুলো গ্রাম আছে, ওখানে জামাতে ইসলাম বা অন্যান্য দলের লোক আছে, কিন্তু এতটা মাথা ছাড়া দিতে পারে না সংখ্যা গরিষ্ঠের কারণে। তো এরকম অনেক এলাকা আছে। তো যে এলাকাগুলোতে যার যেহেতু সবগুলো মডেল মসজিদ কিন্তু সবাই তাদের আয়ত্ত নিতে পারেনি, হয়তো কিছু কিছু মডেল মসজিদ আকীদার কারণে কিছু ইমামদেরকে পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক কারণে। সেটা আমি আগে বলেছি, এখনো বলি, আমার কথা পরিষ্কার, যে এটা সরকারি মাধ্যমে তিনি চাকরি পেয়েছেন, তিনি যদি 2 নম্বরে কোনো ইন্টারভিউর মাধ্যমে হয়ে থাকে, তাকে পদত্যাগ করানো হবে, তাকে সরানো হবে, কিন্তু এলাকার কিছু লোক যাবে, লাঠিয়ান বাহিনী যাবে, পেশি শক্তির মাধ্যমে, লোকবলের মাধ্যমে কোনো ইমামকে, সে যেই গণনার হোক না কেন, যেই পরিবেশের হোক, যেই তরিকারই হোক না কেন, এটা আমি ব্যক্তিগতভাবে ডিসলাইক করি, অপছন্দ করি। এটা একটা ভদ্রলোকের কাজ হতে পারে না। দ্বিতীয়ত হলো, আজ যে বাইতুল মুকাররমে যে ঘটনা ঘটেছে, এটা আপামর সমস্ত জনতা, সাধারণ জনতা একটা ধিক্কার জানিয়েছে। কিন্তু দেখবেন সিসি ক্যামেরা ফুটেজে যেমন সুন্নিদের পোশাকের, টুপির, কথার, ওয়াজের, সুরের কিছু ধরন আছে, ঠিক অন্য যারা আছে, অন্যপন্থী তারা আছে, তাদেরও কথা, কাজের, টুপির, পাঞ্জাবির ধরন আছে। যদিও লেবাস দিয়ে কোনো ইসলামের চিহ্ন নয়, কিন্তু আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন, এরকম একটা রেওয়াজ হয়ে গেছে। যারা কর্মী অঙ্গনের আছেন তারা দেখবেন যে 5 কলি টুপি পরে, এবং বিভিন্ন দরবার কিন্তু কিছু টুপি আছে,
কারো দরবারে সবুজ, কারো দরবারে সাদা, যেমন সারসিনা সোনাকান্দার কিছু নিয়ম নীতি আছে, এরকম এক এক দরবারে এক এক ধরনের রয়েছে। তো সেটা হলো যে আপনার আমাদের দেশও দেখবেন অনেকে লাল পড়ে, জিজ্ঞেস করে লাল কেন, যে কারবালার রক্ত লাল এরকম বলে। কেউ কালো পড়ে, কেন কালো, খানায় কাবা কালো, হাজরা আসওয়াদ কালো, এই জন্য। সাদা, এটা অত্যন্ত একটি জান্নাতি পোশাক। এরকম অনেক ধরনের পোশাক, অনেক ধরনের আইটেম রয়েছে বাংলাদেশ। আমি যে মেসেজটা এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দিতে চাই সেটা হলো, অনেকে মনে করেছিল যে শেখ হাসিনার পতন হয়েছে, দেশে শান্তি বিরাজ করবে, দ্বিতীয় একটা স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু যারা বলেছে ইতিপূর্বে, এখন তারাই কিন্তু বলা শুরু করেছে যা আসলে নয়। যেমন যাকে আমরা বাইরের হিসাবে চিনি, হিরু আলম, ইতিপূর্বে সে অনেক মার খেয়েছে এই সরকার আসার পরও। এটা অত্যন্ত লজ্জাজনক। অনেকে অনেকভাবে এরকম পিটিয়ে মেরে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল, যাকে বাদ খানো হয়েছে, আপ্যায়ন করা হওয়ার পরে তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে। যদিও এগুলো নিয়ে এখন বিভিন্ন রকমের বিচার তদারকি চলছে, কিন্তু এমন হবে কেন? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলার সকলের অধিকার রয়েছে। আপনি যদি মিলাদ কিয়ামের পক্ষে কিছু থাকে সেটা দলিলের মাধ্যমে কথা বলুন। জশ্নে জুলুসের বিরুদ্ধে যদি কিছু বলতে চায় আপনি বসুন, আসুন, আমরা মিলেমিশে এটা সমাধান করি দলিলের মাধ্যমে। কিন্তু অনেকে মনে করে যে লাঠির মাধ্যমে সমাধান করতে চায়, কাউকে আক্রমণ করে, কোনো ব্যক্তিকে আক্রমণ করে। তারা মনে করে যে আমাদের মাদ্রাসা বেশি, আমাদের লোক বেশি, আমাদের ছাত্র বেশি। কিন্তু এরা অত্যন্ত গভীর মধ্যে আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি মাজারকে পছন্দ করে এরকম লোক সর্বস্তরের জায়গায় রয়েছে, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে নৌকার মাঝি পর্যন্ত। কিন্তু তরিকতপন্থীরা আজকে ইদানিং খবর পেয়েছে 40-45টা মাজার আক্রমণ করা হয়েছে। যদিও ইতিপূর্বে অন্তর্বর্তী সরকাররা, তারা ডক্টর ইউনূস সাহেব, তিনি এই ব্যাপারে মুখ খুলেছেন অনেক দেরি করে, এবং কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া হয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু তারই সাথে সাথে আমি বজ্র কণ্ঠে জানান দিতে চাই, যদি সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেইভাবে বলি না কেন, যদি ওনারা তাৎক্ষণিক অ্যাকশন না নেয়, তাহলে দেখা যাবে আমলিকের সময় কি অত্যাচার জুলুম হয়েছে। দেখা যাবে যে অনেক সুন্নি মাহফিলে, অনেক সুন্নি আলেমদের উপরে, অনেক সুন্নি প্রতিষ্ঠানে আকীদাগত কারণে অনেকে হায়নার মতন ঝাঁপিয়ে পড়বে। এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, ঐক্য থাকতে হবে, মনে রাখতে হবে এই দেশটা কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। সুতরাং আপনার আমাদের সকলের কথা বলার অধিকার আছে। আমি আহলে সুন্নাত জামাত বিদায়, আমি মাজারকে ভালোবাসি বিদায়, আমি মিলাদ কিয়াম করি বিদায় যে আপনি আমার উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, আপনি আমাকে যা খুশি তাই বলবেন, নো, এটা একটা ভদ্রলোকের কাজ হতে পারে না, এটা একটা ভালো মানুষের কাজ নয়। আমরা সকলে আসুন, যারা দেশের মেয়েদের, সে যেই দলের হোক না কেন, যতশালী শক্তিশালী হোক না কেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দেখিয়েছিলেন, তাদেরও পতন হয়েছে। আজ যারা নিজেকে শক্তিশালী মনে করছে, তাদের লোক বেশি, লাঠি বেশি, শক্তি বেশি। আসুন আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাই। যারা ষড়যন্ত্র করছে চায় দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, কত বড় দুঃসাহস, একটা মানুষকে পিটায় মেরে ফেলবে। এই আইন, এই সাহস কে দিয়েছে আপনাকে? কেউ যদি মাজারে গাঞ্জা খায়, কোন অপকর্ম করে, তাকে আপনি পিটাইতে পারেন না, তার মাথা আপনি বাড়ি দিতে পারেন না। তোফাজ্জল, তার অপরাধ থাকলে আইন তার বিচার করবে, আপনি কেন তার আইন হাতে তুলে নিলেন? এতে স্পষ্ট বোঝা যায় এখনো স্বৈরাচারী পতন হয় নাই, এখনো স্বৈরাচারীরা ওত পেতে আছে এই দেশটাকে ষড়যন্ত্র করার জন্য। আমি বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং কি প্রশাসন, সেনাবাহিনী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিশেষ করে
যত তরিকতপন্থী লোকেরা আছেন, যে যেখানে আছেন, সকলে যার যার জায়গা থেকে সমাজ এবং কি পারিবারিক থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে আপনি ইতিপূর্বে আপনারা সংগঠন গঠন করুন এবং ঐক্য অর্জন করুন, ঝাঁপিয়ে পড়ুন। একজন সুন্নি আলেমের উপরে যদি আক্রমণ আসে, একটা মসজিদ যদি কেউ এমনি লাঠির জোরে দখল করতে চায়, তাহলে প্রতিহত করুন, প্রতিবাদ করুন। তাহলে দেখবেন যে আর কোনো দুর্বৃত্ত, আর কোনো বেয়াদব, আর কোনো স্বৈরাচার আর এরকম জুলুম করতে পারবে না। আপনি যদি নীরব থাকেন, চুপ থাকেন, ঝাঁপিয়ে না পড়েন, আপনি যদি জুলুমকারীর উপর প্রতিবাদ না করেন, যার উপর জুলুম করা হয়েছে তাকে যদি তার পক্ষ না নেন, চুপ থাকেন, নীরব থাকেন, দেখা যাবে এক সময় আপনাকে তরিকতের কাজ করা বড় কঠিন হয়ে যাবে। থাকতে পারে মাসলাক নিয়ে, মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন রকমের ইস্যু, দ্বন্দ্ব থাকতে পারে, এটা আমরা টেবিলে বসে সমাধান করব, আমরা কিতাবের মাধ্যমে সমাধান করব। মনে রাখতে হবে, তরিকতের পাগলেরা কারো মাথায় বাড়ি দেয় না, তরিকতের পাগলেরা কাউকে গালিগালাজ করে না, কোনো আক্রমণ করে না, দেশ রাষ্ট্রের সমাজের কোনো ক্ষতি করে না। আসুন আমরা দেশটাকে সুন্দর করে সাজাই এবং ষড়যন্ত্রের বেড়াজাল থেকে দেশটা আল্লাহ উলিয়া উসিলায় যাতে রহম করে, দয়া করে। ঈদ মিলাদুন নবীর মাস চলছে, মেহেরবানি করে আজকে যে বাইতুল মোকাররমে ঘটনা ঘটেছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এরা কারা, দোনো পক্ষের লোকদেরকে সিসিটিভি ক্যামেরা দ্বারা যাচাই বাছাই করে সুষ্ঠু বিচার করুন। একজন স্বৈরাচারে যদি এরকম বিচার করা হয়, পরবর্তীতে আর কোনো এরকম দাড়ি জুব্বা পাগড়ি লাগায়া মাথায় টুপি পরে বাঁশ লাঠি হাতে নিয়ে অন্য কারো এলাকায় অন্য কারো ব্যক্তিকে আক্রমণ করতে পারবে না। ইতিপূর্বে দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা অনেক গ্রামে জশ্নে জুলুস মিলাদুন নবী নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব। কেন এই দ্বন্দ্বগুলো হবে? এগুলো প্রশাসনের নীরব থাকার কারণে। অন্তর্বর্তী সরকার আপনারা কঠিন অ্যাকশন নিতে হবে। যদি অপরাধী আমি হই, আমার শাস্তি দেন। অপরাধী যদি অন্য ব্যক্তি হয়, আপনি তাকে আইনের আয়তায় নেন, কঠিন শাস্তি দেন, তাহলে দেশটা সুন্দর হবে। স্বাধীন দেশটা আরো স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারবে। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি চ্যানেল কারবালা থেকে, এবং আমাদের এই সমস্ত তরিকতপন্থী যে যেখানে আছেন সবার কাছে অনুরোধ থাকলো, অবশ্যই আমাদের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, অন্য যারা আছে তাদের কাছে হয়তো আমাদের কথা ভালো না লাগতে পারে, তবে আমাদের কথাগুলো শুনতে থাকুন। শুনতে শুনতে দেখা যাবে এক সময় ভালো লেগে যাবে, ভালোবাসা হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা ভালোবাসা চাই, আপনাদের পরামর্শ চাই এবং আমরা মিলেমিশে থাকতে চাই। আপনি আপনারটা করেন, আমি আমারটা করব। আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, মিলাদ কিয়াম করি। আপনি যদি ভালো না লাগে না করবেন। আমি জশ্নে জুলুস করি, আপনি যদি ভালো না লাগে না করবেন। এতে নিয়ে কোনো মারামারি দ্বন্দ্ব আমরা চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই। সমাজের লোকেরা আমরা একে অপরের ভাই ভাই, এই স্লোগান আমরা মিলেমিশে থাকতে চাই। আকীদাগত মাসলা মাসাইল আছে, যুগ যুগ জুড়ে ছিল, থাকবে। এটা আমরা টেবিলে বসে কিতাবের মাধ্যমে সমাধান করব। আজকে যারা আমাদের এই চ্যানেলে সংযুক্ত আছেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, আমাদেরকে সুপরামর্শ দেবেন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। যাচাই বাছাই করে কথা বলবেন। কোনো ব্যক্তির দলকে ভালোবাসলে আপনি কথা বলবেন না। মনে রাখতে হবে, যদি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর অপরাধ থাকে, সে অপরাধটাকে আপনি তুলে ধরবেন, স্বীকার করবেন। এটা জ্ঞানী ব্যক্তির কাজ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সঠিক মতে, সঠিক পথে থাকার তৌফিক দান করেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।